এ চালানের মাধ্যমে কোনো চালান পরিশোধ করার সময় আমরা যখন প্রতিষ্ঠানের কোডগুলো এখানে দেওয়া হয়ে যায়, তখন ৩ নাম্বার অপশনে যেটা রয়েছে যে ব্যক্তি প্রতিষ্ঠানের পক্ষ হতে অর্থ জমা দেওয়া হচ্ছে, এইখান থেকে যখন আমরা ব্যক্তি বা বেসরকারি প্রতিষ্ঠান এইগুলো সিলেক্ট করি, তখন এখানে একটি লেখা চলে এসেছে, এই সার্ভিসটি সাময়িক বন্ধ আছে, জাতীয় পরিচয়পত্র এনআইডি নম্বর ব্যতীত অন্য উপায়ে চেষ্টা করুন। অনেক সময় দেখা যায় আমাদের জন্ম নিবন্ধন নম্বর বা টিআইএন নম্বর থাকে না, সেক্ষেত্রে কিভাবে আপনারা জাতীয় পরিচয়পত্র দিয়েই এটা ভেরিফাই করবেন। এর জন্য অন্যান্য নামে এখানে একটা অপশন রয়েছে, এখানে চলে যেতে হবে এবং এখানে শনাক্তকরণ নম্বর হিসেবে আপনাদের জাতীয় পরিচয়পত্রের যেই নম্বরটা রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন। অবশ্যই এটা ইংরেজিতে দিতে হবে। এছাড়াও এখানে নাম দিয়ে দিতে হবে, আপনাদের জাতীয় পরিচয়পত্রে যে নামটা রয়েছে সেটা ইংলিশে এখানে লিখে দেবেন। তাহলেই কিন্তু আপনারা জাতীয় পরিচয়পত্র দিয়ে এটা ভেরিফাই করতে পারবেন। এরপর মোবাইল নম্বর দিয়ে পেমেন্টের মাধ্যম হিসেবে এখান থেকে যে কোনো মাধ্যম সিলেক্ট করে আপনারা যখন চালানটি কেটে ফেলবেন, তখন কিন্তু আপনাদের চালানে আপনারা যেই এনআইডি নম্বর এখানে দিয়েছেন সেই এনআইডি নম্বরেই সেই চালানটি কাটা হবে। আশা করি এই সমস্যার সমাধান আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।